চট্টগ্রাম তো আসলে উৎসবের শহর, তাই না? এখানে যেমন বাউল সঙ্গীত আছে বা লোকসঙ্গীত আছে, আবার ব্যান্ড সঙ্গীতেরও খুবই প্রভাব বা প্রতাপশালী একটা বিষয় আছে। আবার হচ্ছে যে নাটক, হ্যাঁ, নাটকের জন্য আমরা বলতে পারি। তারপর হচ্ছে অনেক সংগঠন, শিশু সংগঠনগুলো কিন্তু এখানে হয়েছে। তো সেই জায়গা থেকে বলা যায় এই যে উৎসবের শহরকে আপনি কীভাবে উদযাপন করেছেন এই ছোটোবেলা থেকে চট্টগ্রামে বড় হতে হতে? আমার বোন উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, খুব নামকরা। তিনি তাকে গান শেখাতেন, উচ্চাঙ্গ সঙ্গীত শেখাতেন। আমি যখনই পাশ দিয়ে হেঁটে যেতাম, তো আমার মাকে আমি কমপ্লেন করতাম, উচ্চাঙ্গ সঙ্গীতে ছোট ছিলাম, তো এমন করে গান গায়। তো আমরা এখানে বলি যেটা ভেঙাতাম। তো যখন ভেঙাতাম আমার মা বলতেন, আমার ছেলের তো বোধহয় গলায় একটু সুর আছে। তো উনি ওটা পিক করে আমাকে 1990 সনে 4টা ক্যাটাগরিতে আমাকে রেজিস্টার করালেন নতুন কুড়ির। একক অভিনয়, আবৃত্তি, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত। তো সেটাতে করানোর পরে আমাকে বললেন, তোমাকে দুটো স্ক্রিপ্ট এবং দুটো গান আমি শিখিয়ে দিতে চাই। তো আমার ওই শুরু হলো ঘরে, এবং আমি আজ অবধি আসলে ছাড়তে পারি নাই আমার সঙ্গীতের প্রতি ভালোবাসা। যে আমাদের এখানে এক সময়ে 80-র দশকে 90-এর দশকে দারুণভাবে সংস্কৃতি চর্চা ছিল। আজকে ততটা আমি দেখতে পাই না, এবং এটাকে আমি অধপতনই বলবো। এবং কোনো বর্ষবরণ সহ অনেক উৎসব আছে যেগুলি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় বাধা তৈরি হয়েছিল। অনেক ধরনের বাধা, চিন্তার বাধা। তো চিন্তায় যুদ্ধ চলেছে বহু বছর। অতএব ভালো চিন্তা কি খারাপ চিন্তা সেটা বিষয় নয়, আমার তার চিন্তাকে পছন্দ না, অতএব সেটাকে থামাতে হবে। তো সেটার একটা বাজে ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের ছেলে মেয়েরা এখন খুব একটা বাংলাদেশের সংস্কৃতি চর্চায় নাই, খেলাধুলায় অনেক কম, মাঠ নাই, সাথে খেলাধুলার চর্চাও নাই। আমাদের এখানে আপনি যে পাঠাগার, বই পড়ার জন্য একটা ছোট লোকালয় আছে, সেখানে সেই পাঠাগার নাই। সংগঠন তৈরি করে দিয়ে আড্ডা, ইন্টেলেকচুয়াল আড্ডা নাই, অথবা সুন্দর আড্ডা নাই। এখন আমরা কিশোর গ্যাং, আমরা মাদক, আমরা ইয়াবা, আমরা নানা কিছুর হয়তো আড্ডা পাবো, কিন্তু বইয়ের আড্ডা নাই, গানের আড্ডা নাই, নাটকের আড্ডা নাই, আবৃত্তির আড্ডা নাই। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, Committed for Better Still।